আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্টিস কিচেন। তো আজকে একটা সাধারণ রেসিপি নিয়ে চলে আসলাম। কাঁঠাল থাকতে থাকতে কাঁঠালের বিচি দিয়ে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। এখানে আমি কাঁঠালের বিচি পরিষ্কার করে চারফালি করে নিয়েছি, আর সাথে ছোট সাইজের ঢ্যাঁড়স। এটা কিন্তু বড় না, মানে জালি জালি যে ঢ্যাঁড়সগুলো হয় সেগুলো। আর সাথে নিয়েছি মিষ্টি কুমড়া। তো আজকে আমি এই তিনটা সবজি দিয়েই একটা রেসিপি করে দেখাচ্ছি। এই কাঁঠাল থাকতে থাকতে কাঁঠালের বিচি দিয়ে বেশ কয়েকটা আইটেম আমি জানি, তো আমি এগুলো বেশ ঘন ঘন রান্না করে খেয়ে থাকি, কারণ আমার কাছে কাঁঠালের বিচিটা খুব ভালো লাগে। প্যানে আমি খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি, তাতে সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি, এবং এই বাটির মধ্যে যে মশলা আছে এখানে 3টা পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ এবং 1 চামচের মতন সরিষা বাটা, সরিষা এই 3টা বেটে নিয়েছি আমি একসাথে। এখন আমি 1 চামচ জিরা বাটা অ্যাড করছি। এই মশলাটা দিয়েই রান্না করব আমি সবজিটা। তেলের ভিতরে এই মশলাটা এখন দিয়ে দেব। এখানে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং মরিচ গুঁড়া অ্যাড করলাম। সাথে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এখন এই মশলাটা একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেল উপরে আসছে। আমি হালকা একটু পানি দিচ্ছি, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক এভাবে ভালো করে কষাতে কষাতে মশলার রঙটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখন এই সবজিগুলো অ্যাড করব। প্রথমেই ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। আমরা কিন্তু এই সাধারণ খাবারগুলো খেয়েই বেশি মজা পাই। সবসময় ওই গোস্ত টোস্ত খাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যায়। বাচ্চাদের জন্য ডিফিকাল্ট, কারণ বাচ্চারা সবজি খেতেই চায় না মোটেও। তো বাচ্চারা না খেলেও আমাদেরকে তো খেতেই হবে। আমরা আবার অত মাংস, গরুর মাংস, মুরগির মাংস এত হয়তো বা আমাদের এখন শরীরের জন্য ঠিক না খাওয়া। তো যাই হোক, ওদের জন্য ওটা করতে হয়, আর আমাদের জন্য এই সাধারণ সবজিগুলো আমরা রান্না করে খেয়ে থাকি। আমরা যারা বড় আর কি তাদের বলছি, তাদের কথা। তো যাই হোক, আমি সব সবজি কিন্তু একসাথে দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, একটু কষার জন্য। সবজিগুলো একটু কষে একটু নরম হয়ে যাবে সবজিগুলো। আর সবজির তো নিচ থেকেই পানি বের হবে, এখানে পানি আমি অ্যাড করিনি। হালকা পানি কিন্তু বের হয়েছে সবজি থেকেই। এখন আমি একটু পানি অ্যাড করব। সবজিটা কষানো হয়ে গেছে। বেশি না, খুব সামান্য পরিমাণে উষ্ণ গরম পানি অ্যাড করলাম। দেন এখন রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। দেখেন কি সুন্দর কালারটা এসেছে না? আমার কিন্তু প্রতিটা সবজি সিদ্ধ হয়ে গেছে। কাঁঠালের বিচি সিদ্ধ হতে কিন্তু সময় লাগে, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই তো আমার খুব ঝটপট, খুব নর্মাল একটা রেসিপি। নর্মাল রেসিপি হলেও খেতে কিন্তু খুবই মজার ছিল। তো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। কাঁঠাল থাকতে থাকতে কাঁঠালের বিচি দিয়ে, এবং সরিষা বাটার গন্ধ আর ঢ্যাঁড়সের একটা গন্ধ, এত সুন্দর একটা স্মেল আসছে, দারুণ। খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ লাগে। তো একবার চেষ্টা করে দেখবেন ভালো লাগে কিনা আমার রেসিপিগুলো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।